বর্তমান সমাজে যখন নানা নেতিবাচক ঘটনার খবর আসে তখন কিছু মানুষ তাদের সততা ও মানবিকতার মাধ্যমে সমাজের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। এমনই এক ঘটনা ঘটেছে রায়গঞ্জে। রানা চাকি, যিনি পেশায় একজন স্বল্প বেতনের সিকিউরিটি গার্ড এবং শিক্ষক প্রসেনজিৎ পাল, বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের এলআইসি মোড় সংলগ্ন এলাকায় হেঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু টাকার নোট দেখতে পান। তারা সেই টাকা কুড়িয়ে একত্রিত করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ ওই টাকার মালিকানা দাবি করতে পারেননি। পরবর্তীতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হলে বিনগরের বাসিন্দা অরিত্র সরকার জানান, সে অসাবধানতা বশত তার পকেট থেকে টাকাগুলি পড়ে গিয়েছিল। এরপর রানা চাকি ও প্রসেনজিৎ পাল রায়গঞ্জ থানায় দ্বারস্থ হন। থানার আধিকারিকদের উপস্থিতিতে সমস্ত যাচাই বাছাইয়ের পর অরিত্র সরকারের হাতে সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে রানা চাকি ও প্রসেনজিৎ পাল একযোগে বলেন, আমরা শুধু আমাদের নাগরিক দায়িত্ব পালন করেছি। অন্যের কষ্টার্জিত অর্থ তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য ছিল। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সব থেকে বড় তৃপ্তি। অরিত্র সরকার বলেন, টাকা হারিয়ে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে যোগাযোগ করি। রানা চাকি ও প্রসেনজিৎ পালের সততা ও মানবিকতার জন্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের মতো মানুষের জন্যই সমাজে মানবতা আজও বেঁচে আছে। আমার নাম প্রসেনজিৎ পাল, বাড়ি রায়গঞ্জ, পেশাগতভাবে শিক্ষক। আমার নাম হচ্ছে রানা চাকি, আমি টেকনিক স্কুলে সিকিউরিটি সার্ভিস করছি। সিকিউরিটিতে বলছি, থানার দ্বারস্থ কি উদ্দেশ্যে? আমরা কালকে দাদা ভাই দুজনই একই পাড়াতে বাড়ি, তো আমরা সেক্ষেত্রে তুলসী পাড়াতে বাড়ি। তো সেক্ষেত্রে এলআইসি মোড়ের কাছাকাছি জায়গায় এসে ওই ভ্যাট যেখানে আছে সেখান থেকে আমরা কিছুটা টাকা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা এটাই তখনকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রাপ্ত যার অধিকার সে তার কাছে যাতে আমরা সেই টাকাটা পৌঁছে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং আমরা এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ফেসবুকের মধ্যে দিয়েও যে যার মানে সত্যিকারে যার দাবিদার সে যাতে তার টাকাটা ফিরে পেতে পারে। যেমন দাবিদার কি উপস্থিত হয়েছে? হ্যাঁ, আজকে হয়েছে। এবং যে প্রাপ্ত দাবিদার ওনার বাড়ি হচ্ছে বিনগরে, ঠিক আছে। ওই অরিত্রবাবু উনি এসছেন না, একাধারে উনি আমার বন্ধুও হয়। তো আজকে রায়গঞ্জ থানার সহযোগিতাতে, মিডিয়া বন্ধুদের সহযোগিতাতে আমরা তার হাতে টাকাটা তুলে দিয়েছি। কত টাকা পেয়েছিল? 14,000। পেশাগতভাবে কি করে? অরিত্র সরকার, পেশাগতভাবে আমাদের পারিবারিক ব্যবসা আছে। থানায় কি উদ্দেশ্যে? থানায় গতকাল রাত্রি 9টা সাড়ে 9 নাগাদ আমার কিছু টাকা এলআইসি মোড়ে হারিয়ে গেছে, 14,000 টাকা। তো সেই টাকাটা আজকে ফেরত পেলাম প্রসেনজিৎ পাল আর রানা চাকি দুজনের সহযোগিতায়। কি বলবেন নিজের উদ্দেশ্যে? এটা সবচেয়ে বড় বলা হচ্ছে, এখনও যে ওদের মতো মানুষরা রয়েছে বলেই আমাদের কষ্টার্জিত টাকাগুলো আমরা পেলাম। যে এটাই সবচেয়ে বড় মেসেজ যে এখনও মনুষ্যত্ব রয়ে গেছে প্রত্যেকের মানুষের মধ্যে, রায়গঞ্জবাসীর মধ্যেও, বা রানাদা, প্রসেনজিতের মতো বা রাহুলের মতো এই মানুষগুলোর জন্য এই টাকাটা পেতে আমার সবচেয়ে সুবিধা হলো। টাকা হারানোর পর কোথাও জানিয়েছিলেন প্রথমে? টাকা হারানোর পর হ্যাঁ, আমি টাকাটা ওখানেই খুঁজেছিলাম। তারপরে আমার বন্ধু রাহুল দেওর ওখানেই বাড়ি, ওকে আমি জানিয়েছিলাম। আমার আরও যারা বন্ধু আছে তাদেরকে জানিয়েছিলাম। রায়গঞ্জ থানাতেও আমি একটা ভার্বালি একবার জানিয়েছিলাম এবং আমি জিডি করার জন্য এসেছি। তারপরে এখান থেকেই সমস্ত ব্যবস্থা রায়গঞ্জ পুলিশ প্রশাসন করেছে, সাংবাদিক বন্ধুরা করেছে। টাকাটা আমি জানতে পেরেছি আমার বন্ধু রাহুলদের মাধ্যমে। রাহুলদেরই প্রতিবেশী রানাদা আর প্রসেনজিৎ, ওরা রাহুলের সাথে যোগাযোগ করেছিল, সেইভাবেই আমি জানতে পেরেছিলাম। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।